কে কি হইছে তাহলে আমার থেকে শুনতে যাও কি হইছে। আরে ওয়াজ দিয়া মানুষ নবী চিনছে, রাসূল চিনছে, ওলি আল্লাহ চিনছে, মা বাবার খেদমত চিনছে। আরে শোনো শোনো, এই মাহফিল যদি না থাকতো তাইলে পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় বিশ্ব দিয়ে যাত্রা করে রাস্তা হয়ে যেত। যুবক ভাইরা আমার, কি ভাষায় বলবো, চোখের সামনে কত মানুষের জানাজার নামাজ পড়লাম, কেন তাহিরি নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, আমার মরণের সময় আমার মরণ যন্ত্রণার ভাগ নিবে না, কিন্তু আমি মরে গেলে আমার রেখে যাওয়া সম্পত্তির ভাগ নিতে মানুষ ভুল করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, নবীরে যদি ভালোবাসো, আমার নবী আপনার নবী বলেন এই দুনিয়া ছেড়ে তুমি চলে যাইবা, কিন্তু যেখানে আপন কেউ নাই সেই জায়গার মধ্যে আমি নবী তোমাদের পাশে থাকবো। আমার নবীকে যদি বুঝতে চাও, নবীর ভালোবাসা যদি বুঝতে চান, আমার নবীকে কেমনে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরাম থেকে ভালোবাসা খুঁজে বের করতে হবে। যেই সাহাবারা নবীর দেখা দেখা প্রশ্ন করেছে, যেই সাহাবীরা নবীর পিছনে দেখা দেখা নামাজ পড়েছে, যেই সাহাবীরা আমার নবীর সামনে নবীর সাথে ইফতার করেছে, আমার নবীর সঙ্গে যায় তারা জিহাদ করেছে, এই সাহাবীরা আমার নবীর দেখার মধ্যে শুধু সীমাবদ্ধ থাকে নাই, আমার নবীর জন্য তারা কেমন ভালোবাসতেন। আমার নবী একদিন ওয়াজের মধ্যে বসেছে, আমার নবী দুপুর বেলা পর্যন্ত ওয়াজ করলেন। সাহাবায়ে কেরামরা আমার নবী বললেন, সাহাবীরা তোমরা ওয়াজ শুনতেছো? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো ওয়াজ করেন। রাত্রের বেলা হয়ে গেছে, আমার নবী কয়, সাহাবীরা তোমরা ওয়াজ শুনতেছো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো ওয়াজ করেন। ফজরের নামাজের আযান হয়ে গেল, আল্লাহু আকবার বলেন। শুধু মাঝখান দিয়া দিয়া নামাজের বিরতি দিয়ে দিয়ে আমার নবী ওয়াজ শুরু করতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেছেন। আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া ওয়াজ শুনতে শুনতে আমরা 3 বেলা খাবারের কথা ভুলে যেতাম। আর ওজরখান আল্লাহু আকবার। এই সাহাবীরা নবীর দেখা দেখা খাবারের কথা ভুলে গেছে, কিন্তু আমরা নবীর বয়ান শুনে শুনে নিজের ব্যস্ততায় বয়ান শুনতে মনে চাই না। ও যুবকের দল, এক সাহাবী বলেন, আমরা যখন শুনতেছি আমার নবী ওয়াজ করতেছেন, ওয়াজ করতে করতে এমন বিলম্ব ওয়াজ করলেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবীর জবান মুবারকে সেই আলোচনা করেছে। যার ভাগ্য ভালো সে নবীর ওয়াজ মনে রেখেছে, যার ভাগ্য ভালো না সে মনে রাখতে পারে নাই। এই জন্য আমার নবীর দেখা দেখা যারা ভালোবেসেছে, আমার নবীর পিছনে পিছনে যারা নামাজ পড়েছে, সেই সাহাবায়ে কেরামের মর্যাদা কি কম না বেশি? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, আমার নবী আপনার নবী। যেমন আজকে আজকে আমার দরবারে একটা লোক আসছে, ভক্ত। আয়েশা ডাক দিয়া কই, হুজুর আমি যখন নবীর প্রেমে দরুদ পড়ি রাতের বেলা গোপনে গোপনে, আমার স্বামী ঘুম থেকে উইটা কয় দরুদ পড়া যাবে না। ডাক দিয়া কই এমন ভাবে জিকিরি করা যাবে না, নবীর দুরুদের চাইতে নাকি স্বামীর খেদমতের দাম বেশি। নাউজুবিল্লাহ। এই মহিলাটা এই কথা বইলা কাঁদতেছে। আমি বললাম তার একটা দলিল দিবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান থেকে নবীরে বেশি ভালোবাসতে হবে, বাবা থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন,
সকল মানুষের চাইতে নবীরে ভালোবাসতে হবে। যদি সকল মানুষের চাইতে, মা বাবার চাইতে আমার নবীকে ভালো না বাসে, ততদিন পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। তোমার স্বামী যদি বলে থাকে, তোমার স্বামীর কথা আর ফেরাউনের কথার মধ্যে কোনো পার্থক্য নাই। সবচেয়ে বড় দুঃখ হলো ফেরাউন না তো কাফের হইয়া বলছে আসিয়ারে ইবাদত করবি না, আমারে আল্লাহ মানবি, আর তোর স্বামী মুসলমান হইয়া তোরে বলছে নবীর দুরূদ পড়তে পারবি না, জিকিরি করতে পারবি না। এই যুগের ফেরাউনের পাট নিছে আল্লাহ তার হেদায়েত, মার কবরের শাস্তির ভাগ আমি নিব না। আমি বললাম তোমার স্বামীরে যাইয়া বলবা, তুমি আমার দেহের মালিক, ইমানের মালিক আমার আল্লাহ। আর যদি পারো স্বামীটারে নিয়ে উযু কইরা নামাজের মুসল্লায় বসবা, বৈশা বলবা স্বামী আল্লাহর ইবাদতে বাধা দিয়েন না, নবীর দুরুদে বাধা দিয়েন না। আসেন দুইজন একটা চাটারের মধ্যে বৈশা, নামাজের মুসল্লার ভিতরে বৈশা আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ আমরা স্বামী স্ত্রী সংসার করতেছি, আমাদের সন্তান হয়ে গেছে, কেউ আগে মারা যাব, কেউ পরে মারা যাব, যে যখনই মারা যাই না কেন আমরা স্বামী স্ত্রীকে এক জান্নাতের ভিতরে রাখিও। এইভাবে দোয়া করবেন, এইভাবে আল্লাহকে বলবেন, ও আল্লাহ আমার মেয়েকে বিয়ে দিলে অনেক দূরে চলে যাবে, আমার ছেলে বিয়ে করে অনেক দূরে বিয়ে করবে, কিন্তু আমরা একজন এক এক সময় মারা যাব। দুনিয়ার সংসারে সন্তান নিয়ে যেমন একটা ঘরে ছিলাম, আল্লাহ আমি মরে গেলে আমার স্বামীকে নিয়ে, আমার সন্তান স্ত্রীকে নিয়ে, নাই নাতনি নিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের নসলে যারা হবে আমাদেরকে নবীর কদমে জান্নাতে রাখিও। এইভাবে যদি দোয়া করতে পারেন, আমার নবী আপনার নবী বলেন এইভাবে তোমরা দোয়া করবা। জান্নাতের ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো ওয়াসিলা। ওসিলা নামক জায়গায় যাইয়া আমি নবীর উসিলা দিয়া আল্লাহর কাছে বলবা, যা বলবা আমার আল্লাহ তাই পূরণ করবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য মানলে মানার মতো মানতে হবে। ওয়াজ শুননা শুধুমাত্র চলে গেলে চলবে না, সকালবেলা ওয়াজের বাস্তবায়ন লাগবে। আজকে থেকে ওয়াদা করবা আমরা মুনাফিকের জিন্দেগি করব না, আমরা ইমানের জিন্দেগি চাই কি চাই না। প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহ কি আমাদের মৃত্যু আগে সৃষ্টি করেছেন না জীবন? অনেক দূর পিছিয়ে আছি। কোরআনে বলছে আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন। এরপরে বলছেন ওয়াল হায়াত, এরপরে জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, খুব মনোযোগ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, এখানে আল্লাহ কয় তোমরা কিভাবে রবকে অস্বীকার করছো? তুমি তো ছিলে মৃত্যু, তুমি তো ছিলে মরা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। নিষ্প্রাণ থেকে প্রাণ, দলিলে বারবার আল্লাহ এখানে মউত, আমওয়াত এই শব্দগুলো আগে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এরপরে বলছে কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কেন? আইয়ুকুম, তোমাদের মাঝে আহসানু আমালা, আমলে কে সর্বোত্তম। আহসান ইসমে তাবদীলের সিগা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। এরপরে আসেন আল্লাহ আপনাকে সৃষ্টি করে কি বলে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকি রহমান, তুমি কি রহমানের সৃষ্টির মাঝে দেখোনি? মিন তাফাউত, যে সৃষ্টির মাঝে কোন ধরনের রদ বদল নাই, কোন ধরনের পার্থক্য, কোন ধরনের ত্রুটি নাই, যেটা যেভাবে আছে সেভাবেই আছে। আল্লাহ বলছেন ফারজিল বাসার, তোমার দৃষ্টিটাকে আসমানের দিকে তাকাও। হাল তারা মিন ফুতুর, একবার বলছে তুমি কি দেখোনি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই? যদি তুমি বুঝতে না পারো তাহলে ফারজিল বাসার, তোমার চোখটাকে একটু ওই সৃষ্টির দিকে নিবন্ধ করো।
হাল তারা মিন ফুতুর, আল্লাহ বলছেন তুমি কি ত্রুটি খুঁজে পেয়েছো? সুম্মার জিল বাসার, যদি না পাও মাথা নিচু করো। মাথা নিচু করে সুম্মার জিল বাসার, আবার তুমি আসমানের দিকে তাকাও। কাররাতাইন, একবার না বারবার। ইয়ানকালিবু ইলাইকাল বাসার, তুমি যতই তাকাও, যতই আসমান দেখো, দেখো আর বলতে বাধ্য হবে দৈনিক দেখছি সূর্য পূর্ব দিকে উঠতেছে, পশ্চিম দিকে যাচ্ছে, এটাই তো চলছে। 60 বছর এটাই তো দেখলাম, 70 বছর এটাই তো দেখলাম, 90 বছর এটাই তো দেখলাম, 103 বছর এটাই তো দেখলাম। ফারজিল বাসার, তোমার দৃষ্টিকে নিচু করো। এরপরে সম্মাল জিল বাসার, তোমার দৃষ্টিকে আরেকবার তুমি উপরে তাকাও। লাস্টে বলতে বাধ্য হবে যে না, রব তিনি ইন্নাকা লা তুখলিফুল মিআদ, যিনি যেমন ওয়াদা ভঙ্গ করে না, তার সৃষ্টির মাঝে কোনো ত্রুটি নাই। যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই মালিক এই খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে আমাদেরকে বসিয়েছেন। এই জন্য আসমানটা নিয়ে একটু গবেষণা করলাম। এরপরে বলছে ওয়ালাকাদ যায়্যানাস সামা, আমি আসমানটাকে সুন্দর করে সাজিয়েছি। বিমাসাবিহি, এই আলোক উজ্জ্বল কিছু তারকা দিয়ে আমি এই আসমানটাকে সাজিয়েছি। ওয়াজআলনা রুজুমান লিশায়াতিন, ওই তারকার ভিতরে কিছু অগ্নিস্ফুলিঙ্গ আছে যেগুলো আমি শয়তানদের জন্য সৃষ্টি করেছি। ওয়াআতাদনা লাহুম আযাবাস সাঈর, এটা শয়তানদের জন্য শাস্তি। আসমানের মধ্যে তারকা আছে, যে তারকা প্রেমিককে পাহারা দেয়। আসমানের মধ্যে চাঁদ আছে, যে চাঁদ প্রেমিককে স্যালুট দেয়। সৃষ্টির মধ্যে সব প্রেমিককে স্যালুট দেয়। আল্লাহ বলেন বিমাসাবিহি ওয়াজআলনা রুজুমান লিশায়াতিন, আসমানের মধ্যে এই সৌন্দর্য আকাশের ভিতরে এমন কিছু আগুন স্ফুলিঙ্গ আমি ক্ষেপণাস্ত্র রাখছি, যে এই ক্ষেপণাস্ত্র দিয়ে শয়তানকে শিকার করা হয়। চিৎকার মেরে কন্যা মারহাবা। তাইলে বোঝা গেল শয়তানে শয়তানি করে পার পাবে না, শয়তানে শয়তানি করে পার পাবে না। কারণ একজন শায়েস্তা করবেন, এই তিনি হলো আমার রব। তিনি কে? আল্লাহ। শেষ। এই পর্যন্ত আপনাদেরকে আকাশ নিয়ে একটু গবেষণা করলাম। এই আসমানটার ভিতরে তারকা লাগিয়েছেন, এই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। আকাশের মধ্যে চাঁদ আছে, চাঁদ পড়ে যাবে। আকাশের মধ্যে 7টা আসমান আছে, টুকরা টুকরা হয়ে যাবে। জবানটা খুলে বলুন, এই সুন্দর ভুবন একদিন শেষ করে দিবেন কে? বাস। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সুন্দর পৃথিবী তো অনেক সুন্দর, এই পৃথিবী শেষ হয়ে যাবে, এই পৃথিবী থাকবে না। আমি প্রায় মাহফিলে ইদানিং 2-1 দিন ধরে কথাটা বলছি, সেটা হলো আপনার চোখ হঠাৎ অন্ধ হয়ে গেছে। আপনার হাতের মধ্যে লাঠি আছে না নাই? এই লাঠি দিয়ে আপনি পথ চলতেছেন, লাঠিটা আপনার সম্বল। এই লাঠি দিয়ে দিয়ে ডান বাম আইডিয়া করে করে চলতেছেন। আল্লাহর রহমতে একজন ডাক্তার দিয়ে আপনার চোখ 2টা ভালো হয়ে গেছে। লাঠি কি আর হাতে থাকবে? লাঠি কি হাতে থাকবে? এই লাঠি ছিল আপনার এক সময় সম্বল, এই লাঠি ছিল আপনার সহায়। চোখ ভালো হয়ে গেছে, লাঠি ঢিল মেরে ফেলে দিয়েছেন। তার মানে হলো এই প্রয়োজন ছাড়া কেউ কাউকে ব্যবহার করে না। এই পৃথিবীতে আমাকে আপনার প্রয়োজন, প্রয়োজনে মানুষ কত জায়গায় যায়। একদিন প্রয়োজন যখন ফুরিয়ে যাবে, সব বন্ধু দূরে চলে যাবে। আজকে আমি আমার মুফতি চৌধুরী মুরাদ সাহেবের কিছুটা কথা বলতে পারি, আমরা ওয়াজে আমরা কিছু সুর মাতিয়ে টান দিতে পারি, আমরা আজান দিতে পারি, আমরা জিকির করতে পারি, আমরা তিলাওয়াত করতে পারি, আমরা হুঙ্কার দিতে পারি, আমরা লড়তে পারি। কিন্তু একদিন যখন আমার লড়ার শক্তি কমে যাবে, একদিন যখন আমার বলার শক্তি কমে যাবে, দেখবেন আপনার প্রয়োজনে তন্ত্র খোলা আকাশে যেইভাবে মানুষ নিয়ে এসেছেন, 2 বন্ধু আসবে, মানুষ মাঠ ভরে গেছেন, একদিন দেখবেন আপনাকে আমি টাকা দিয়ে আনতে পারবো না। কেন জানেন? ওই যে আমার সুর থাকবে না, আমার শক্তি থাকবে না, আমার বলার ক্ষমতা থাকবে না। আপনার প্রয়োজনে আমাকে ব্যবহার করেছেন, কিন্তু আমার মাঝে যখন কোয়ালিটি থাকবে না, আপনি আমাকে দাম দিবেন না, আপনি আমাকে দাওয়াত করবেন না, আপনি আমাকে হাদিয়াও দিবেন না, বাড়িতে খবর নিতে যাবেন না। প্রয়োজন ছাড়া কেউ কাউকে ব্যবহার করে না। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, কথা বলেন ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষ মানুষকে ভুলে যায়। কিন্তু মনে রাখবেন, আমার কণ্ঠ না থাকতে পারে একদিন,
আমার বলার শক্তি না থাকতে পারে একদিন, কিন্তু আমার মাঝে যদি রাসূলের আদর্শ থাকে, আমার মাঝে যদি রাসূলের প্রেম থাকে, আপনার মধ্যে যদি আল্লাহ পাকের ইবাদত থাকে, আপনার মাঝে যদি নবী পাকের মহব্বত থাকে, আপনার মাঝে যদি ওলি আল্লাহর সোহবত থাকে, আপনার টাকা লাগবে না, আপনার পয়সা লাগবে না, আপনার ধন সম্পদ লাগবে না, আপনার কণ্ঠ লাগবে না, আপনার ইন্তেকালের পর মানুষ লক্ষ লক্ষ মানুষ আপনার জানাজার পাশে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে যাবো, ঘরে ঘরে যাবো, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। সকলে বলে আল্লাহু আকবার। তাহলে সবচেয়ে বড় সম্পদ কি কণ্ঠ? কথা বলে, সবচেয়ে বড় সম্পদ কি কণ্ঠ? টাকা, পয়সা, ধন দৌলত, ক্ষমতা? সবচেয়ে বড় সম্পদ হলো নবীর প্রেমের আদর্শ। এই আদর্শ যখন আপনার থাকবে, আপনি আমাকে সব সময় স্মরণ করতে বাধ্য, আমি আপনাকে স্মরণ করতে বাধ্য। এটা প্রেমের দ্বারা হয়, এটা প্রেমের দ্বারা হয়, এটা সুরের দ্বারা হয় না, এটা টাকার দ্বারা হয় না, এটা দুনিয়ার কোনো পদের দ্বারা হয় না, এটা একমাত্র হয় নবীর মুহাব্বতের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? তো আমরা দুস্থরা এই আদর্শটা আমরা লালন করি। আপনাদেরকে আমরা মনে রাখবো, আপনারা আমাদেরকে এই টাইমে যেই মূল্যায়ন করেছেন, এই সময়টাতে আপনারা যেভাবে আমাদেরকে নিয়ে কথা বলেন, যেভাবে নিয়ে আলোচনা করেন, যেভাবে মাহফিলগুলো সাজান, আমরা যখন কথা বলতে পারবো না, আপনাদের এই ঋণ, আপনাদের এই মহব্বতের কথা আমাদের মনে থাকবে যে আপনারা এই মুহূর্তে আমাদের সময়টাতে আপনারা কিভাবে আমাদেরকে ডেকেছেন, এই ডাকগুলো আমাদের মনে থাকবে। আমি আপনাকে মনে রাখবো, আপনি আমাকে মনে রাখবেন। আমি আপনাকে দোয়া দিব, আপনি আমাকে দোয়া দিবেন। একজন মারা গেলে জানাজার জন্য দৌড়ায় যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজায় মানুষ আসার জন্য পাগল হয়ে যাবে। তিনি হলেন সেই মনিব, তিনি বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা অনেক শক্ত, এই ধরা থেকে কেউ বাঁচতে পারবে না। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? একটু হাত তুলে বলতে পারবেন ইনশাআল্লাহ? হায়াতের মালিক কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? চলে যেতে হবে ভাইয়েরা আমার, আমরা তো চলেই যাব, কিন্তু এই যে একটা এই এলাকার গুরুস্থানটা কোন দিকে? সামনের দিকে। এই গুরুস্থানে যদি 200 বছর আগে কেউ মারা গিয়ে থাকে, তিনি ওই কবরে পড়ে আছেন। আজকে যদি আপনি মারা গিয়ে সেই গুরুস্থানে যান, তন্তর গুরুস্থানে যান, দেখবেন 500 বছর পরে যদি কারবালা হয়, কিয়ামত হয়, তার 500 বছর পরে যদি দুনিয়া ধ্বংস হয়ে যায়, ঠিক ততদিন পর্যন্ত আপনাকে সেই ঘরেই কিন্তু পড়ে থাকতে হবে। সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। সুখে থাকলে সুখের কোনো শেষ নাই, দুঃখে থাকলে দুঃখের কোনো শেষ নাই। তাহলে আমরা কি সুখ চাই না দুঃখ চাই? আর সুখ চাই না দুঃখ চাই? যদি সুখ চান, রাস্তা কয়টা? জোরে বলতে পারেন, রাস্তা কয়টা? ইয়েস অর নট? সিদ্ধান্ত আপনি নিবেন, আমি নিতে পারবো না। সিদ্ধান্ত আপনি নিবেন। রাস্তা হলো দুইটা, এক রাস্তায় চললে জান্নাত, আর এক রাস্তায় চললে জাহান্নাম। কোন রাস্তাটা বাছাই করবেন? নিশ্চয়ই জান্নাতের রাস্তা। তবে জান্নাতের রাস্তা থাকতে হলে, জান্নাত আপনাকে পেতে হলে আপনাকে কি করতে হবে? ওই যে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কল্যাণকর তা গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। সিদ্ধান্ত আপনি নেবেন, নিজের বাপকে বাপ ডাকবেন নাকি বাবা ট্যাবলেট খাবেন। একটা পাবলিক আজকে বেতাল, আমার বুঝাইতেছে না, মানে বেশি ইয়া লাগতেছে না। নিজের বাপের বাপ ডাকবেন নাকি বাবা ট্যাবলেট খাবেন? এটা মুখ দেয় না। রাস্তা কয়টা? দুইটা ভাই। রাস্তা কয়টা? কোন সিদ্ধান্ত তো আমি নিব। আমার বাপরি বাপ ডাকবো, যেই বাবা খাইলে নেশা হয় এই বাবা খাইবো না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা পরিষ্কার। এগুলা কি বোঝাইতে গেলে কি বড় কিতাব লিয়ে আইতে হয়? এগুলা বাস্তববাস, বাস্তববাস। নিজের বাপের কথা মজা লাগে না, রাতের অন্ধকারে বাবা ট্যাবলেট খাইতে ভালো লাগে। তোর গজব পড়ছে তোর কপালের উপরে। অনুচিত কথা কইলে তো লাইন লড়াইছে তাহেরি, লাইন লড়াইছে। এগুলো এখন বর্তমানে ফরজ ফরজ। আর ঘটনা কইলে তো ঘটনা কইলে ঘটনার মধ্যে আপনারা সবাই উড়ে যাবেন, ঘটনার দ্বারা সবাই হারিয়ে যাবেন। কিন্তু আমাদের
বাস্তব যে কথাগুলো, এই কথাগুলো খুব জরুরি কথা, বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আসুন আর একটু সামনে যাই। একদিন চলেই যাব, চলে যাওয়ার সময় নাক দিয়া তুলা ঢোকায়নি, কথা কয় না, চলে গেলে নাক দিয়া তুলা ঢোকায়নি, কান দিয়া তুলা ঢোকায়নি। কেন ঢুকায়? পানি যেন না ঢুকে, পানি যেন। তো এইভাবে তো চলে যেতে হবে। আমার বাবার সিনারিটা যেটা, সেটা আমি চোখে দেখছি। একদিন আমাকেও বিদায় দেওয়ার সিস্টেমটা এমনই হবে। কিন্তু চলেই যেহেতু যাব, তাহলে কিছু করে যেতে হবে না ভাই। এই করে যাওয়ার অন্যতম পন্থা অবলম্বন হলো এই ওয়াজ মাহফিলগুলো। যে আপনারা যত এই ধর্মের চর্চাগুলো জারি রাখবেন, অনেক মানুষে বলে মাঝে মাঝে, মনির ইসলাম চৌধুরী মোরার সাহেব স্থানঘাট বাহুবল লতিফিয়া দরবার শরীফ ইসাবুদুর আয়া বান্ডেল লইয়া জাগা, কইজিয়া দরবার হুজুর আয়া বান্ডেল লইয়া জাগা, হাদিয়া লইয়া জাগা, যে এটি দোকানে বই এই ফটোবাজি করে, এটি কিন্তু একটা ওয়াজও টেহা দেয় না। আরেক এটি এক প্রকার, আরেক প্রকার হইল আয়া বইয়া কইব ওয়াজ দিয়ে কেটা কিতা কইছে, হ্যাঁ ওয়াজ জনছে কেনা নামাজ পড়ে, কেটা রোজা রাখে, মানে এমন একটা ফাটলে কথা কইব, হ্যাঁ মনে আল্লাহর ওলি, হ্যাঁ মানে আল্লাহর ওলি, হইলো মানে পুরা কুতুবের সার্টিফিকেট লইছে আর কি। খবর লিয়া দেখবেন হ্যাঁ সামনে মাহফিলের কথা কইলে টিয়া পাওয়া যায় না, গানের কথা কইলে টিয়া পাওয়া যায়। আচ্ছা এটা পরে কম, আর একটু পরে আমি একটা ডাকটা দিয়া লই। এরপরে মনে করেন আর একটা ওয়াজ দিয়ে কেটা কিতা করছে, বিশা বুজুর ওয়াজ করছে, তাহিরি ওয়াজ করছে, দুই বন্ধু ওয়াজ করছে, হাজার হাজার লোক টি হইছে, ওয়াজ হইনা কেটা হাতে দিয়ে গেছে গা। ওই বাতিজারা কই আর কি, যে তুমি যে কইলা ওয়াজ দিয়ে কেটা কিতা হইছে, আর ওয়াজ দিয়ে কে কি হইছে, তাহলে আমার থেকে শূন্য যাও কি হইছে। আরে ওয়াজ দিয়া মানুষ নবী চিনছে, রাসূল চিনছে, ওলি আল্লাহ চিনছে, মা বাবার খেদমত চিনছে। আরে শোনো এই মাহফিল যদি না থাকতো, তাইলে পাড়ায় এলাকায় মহল্লায় বিশ্ব দিয়ে যাত্রাগানের আড্ডা হয়ে যেত। ঠিক জানোস তো? হ্যাঁ ঠিক আছে নি কথা, ঠিক আছে নি? যাত্রাগানের আসর হইলে এখন তন্তর ইচ্ছা করলে কিতা ইহানো এসে যাত্রার আসর দিতে পারবো? এই বেড়াইত্রীটা মরে গেছে গা, এই বেড়াইত্রী মরে গেছে গা, লাডি লই রাখছে না, বাইরে বাপ দেখাইব, হাত তুলে বলো ঠিক কি না বলো। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো, আমরা আছি সেখানে। এটা আমাদের বিষয়, হুজুরের বিষয়, আমার দিছে না। এই শুনেন, আমার কথা কি কেউ রাগ করছেন? আগের মতো কি টুনটুনাটন আছে? নাই কি রে? এটা আমরা চেক দিয়ে রাখছি। আর সবচেয়ে বড় বদলে মুরব্বীরা, এরা এখনো বাচ্চা রইছে, যখনই আলোচনা গুনগুন আলোচনা এগুলা চেক দিয়ে রাখছে, এখন ডরে নাম লইতারে না। এই ওয়াজ মাহফিল গুলো, তরিকত তাসাউফের কাজগুলো জারি আছে দিকটাই, এই মুরব্বীরা পীর মাশায়েখদের আদর্শ লালন করে দিকটাই ইচ্ছা করলে এই অঞ্চল যাত্রাগানের আসর হয় না। কথা কোন ঠিক না বেঠে? তাহলে ওয়াজ দিয়া লাভ হইছিনি? এরা লাভ খুঁজে নাডি। এই জন্য ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। তাহিরির বিরুদ্ধে, মুরাদ চৌধুরীর বিরুদ্ধে, বাকি বিলার বিরুদ্ধে ওই দোকানে বয়া চা খায়া মন্দ বলা অনেক সহজ, কিন্তু আমাদের মতন রাতের বেলা লক্ষ লক্ষ লোক নিয়ে পাগলামি করা বহুত কঠিন। আমি বুঝতে পারছি আপনাদেরকে। তাহলে আজকে থেকে ওয়াদা নিজের বাপরে বাপ ডাকবো, কিন্তু যেই বাবা খাইলে নেশা হয় সেই বাবা আমরা খাবো না, সেই বাবা আমরা খাবো। এটা অন্তত এটা মনে থাকবে। ওয়াজ দিয়া কিতা হয়েছে বলে, হ্যাঁ কিতা মাঝে মাঝে হুনার পরে একটা গিয়ারে পরে এরা মনে করছে যে একবারে আমি ওই সাদা ফাগড়ি লাগাইছি, হ্যাঁ মনে হয় তুষামুদি গিরা চলুন। আমি তুষামুদি করি না বেড়ারে, আমি সুৎকুর কমই, আমি শিয়া কমই, আমি শিয়া বলবই, খারিজিকে খারিজি বলবই, বাতিলকে বাতিল বলবই।
গোষ্ঠী